সত্যি কথা বলতে এক প্রকারভাবে ট্রেন্ডে গা ভাসিয়ে গিয়েছিলাম সন্দীপ কাকুর দোকানের এই পোলাও আর মাংসটা খেতে। আর গিয়ে দেখলাম যে আমি হয়তো ট্রেন্ডে গা ভাসিয়ে গেছি, কিন্তু বহু মানুষ এই দোকানের খাবারের স্বাদে এখানে বারবার ছুটে আসে। আজকের ভিডিওতে তোমরা এই মানুষটার কথাই জানতে পারবে, চলো দেখতে থাকো। সো ওয়েলকাম ব্যাক টু বাঙালি বাড়ি। আমি প্রীতি আজকে দিয়ে চলে এসেছি একটা বেশ ভালো কন্টেন্ট। না, এটা তোমাদের কাছেও নতুন না, আমার কাছেও নতুন না, কিন্তু আমার চ্যানেলে নতুন কন্টেন্ট এটা। কারণ এই কাপড় দোকানের খোঁজ অলরেডি আমরা ফেসবুক বা অন্যান্য সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অলরেডি কাকুকে দেখেছি এবং সেখান থেকে আমি কাপড় কথা জানতে পেরেছি। তাই ভেবেছিলাম যে একদিন সময় করে আসবো, কিন্তু ব্যাপারটা হলো এত গাড়ি ঘোড়ার আওয়াজ, তার সাথে এখানে মাইক বাজছে। আমি জানি না আমার গলাটা তোমরা কতটুকু কি শুনতে পাচ্ছ। আমি যতটুকু সম্ভব আমি জোরে কথা বলার চেষ্টা করছি। যাই হোক, তো আজকে চলো সন্দীপ কাকুর দোকানের সেই দোকানের ভাইরাল যে পোলাও মাটনটা সেটা খাবো অবশ্যই। কাকুর দোকানে আমি যেটা দেখতে পেলাম, এসে বেশ ভালোই ভিড়। মানে সন্ধ্যাবেলা খোলার সাথে সাথে আর 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে মোটামুটি সব আইটেমই শেষ হয়ে যাচ্ছে, এমনটা কাকুর কাছ থেকেই শোনা। এবং আমি চাইও তেমন হোক, কারণ দোকানটা একেবারে রাস্তার উপরে, কোনো নির্দিষ্ট তার কোনো স্থায়ী জায়গা নেই। তাই আমি চাই কাকু যত তাড়াতাড়ি সম্ভব জিনিসপত্র বিক্রি করে বাড়ি চলে যাক। তাই আজকে আসলাম সন্দীপ কাকুর দোকানে। চলো বেশি কথা এখন বলবো না, কাকুর সাথে কথা বলবো। নমস্কার সন্দীপ কাকু, কেমন আছো বলো? তুমি কেমন আছো মা? এই ভালো আছি, কিন্তু আজকে মোর কথা বলার একদমই পরিস্থিতি নেই। যেটা দেখতে পাচ্ছি চারিদিকে এত মাইক, তাও যতটুকু তোমার সাথে কথা বলা যায়। হ্যাঁ নিশ্চয়ই বলবো মা। তো কতক্ষণ হলে আসলে? কতক্ষণ হলে আসলে? 6:25-এ এসছি। এখন তো টাইমটা আমি জানি না কটা বাজে। প্রায় 1 ঘন্টা হয়ে গেছে তো এসেছো। তার ইতিমধ্যে এই যে এত লাইন পড়ে গেছে, আর অলরেডি একটা গামলা অর্ধেকটা মতো ফাঁকা হয়ে গেছে। প্রচুর মানুষের লাইন, একদিকে হলো খাওয়ার লাইন, আরেকদিকে হলো নিয়ে যাওয়ার লাইন। কতক্ষণ পর্যন্ত থাকবে কাকু এখনো? এতদিন তো 8:30-টার মধ্যে শেষ হয়ে যাচ্ছে, আজকে জানি না এখনো। আজকে এখনো যাচ্ছে। আচ্ছা 8:10। 8:10-এর মধ্যে, তাই তো? আচ্ছা, মোটামুটি 2 গামলার মতো পোলাও আসে, তাই তো প্রতিদিন? ওই 18-19 কেজি। 18-19 কেজি মতো পোলাও। আর চিকেন আর মাটনটা? ওই মটন তোমার 8 কেজি, আজকে 8.5 কেজি। 10-12 কেজি, ওকে। চিকেনটাই তার মানে হয়তো বেশি যাচ্ছে। কাকু আমাকে একবার তুমি দামটা বলে দাও যে পোলাওয়ের কোনটার সাথে কি দাম? ছোট এইটার সঙ্গে 2 পিস চিকেন যাবে পাউচে 70, এইটার সঙ্গে 1 পিস মাটন যাবে 80 গ্রামের 110। এরপরে আছে লাঞ্চ ডিনার প্যাক, 4 পিস চিকেন দিয়ে 160, 4 পিস চিকেন দিয়ে 160 আর 2 পিস মাটন দিয়ে 250, 80 গ্রামের। আর নিরামিষের মধ্যে আলুর দম আছে 70 টাকা, 140 টাকা। আর বড়টা আছে হচ্ছে ফ্যামিলি প্যাক, ওইটা 2টো লাঞ্চ ডিনার যাবে, 8টা চিকেন যাবে 330, আর 4টে চিকেন যাবে, 4টে মাটন যাবে 520। ওটা কত, দুজনের খাওয়ার মতো? ওটা 2জন কি 3 জনেরও হয়ে যাবে। 3 জনেরও হয়ে যাবে, হ্যাঁ। এটা চিকেন 4 পিস যাবে, এটা হচ্ছে লাঞ্চ ডিনার প্যাক। এইটার প্রাইস হলো তোমার 250 টাকা, চিকেন দিয়ে 160, 4 পিস চিকেন দিয়ে। আর তার সাথে এখানে রয়েছে একদম পুরো লাল লাল মাটনের ঝোল। আচ্ছা, রান্না বান্না কি কাকু তুমিই করো নাকি? না, তোমাদের বৌদি করে রান্না। হ্যাঁ, ওইটা 2টো এরম রাইস যাবে, 4 পিস মাটন যাবে, আর 8 পিস চিকেনও যাবে। আচ্ছা, তো সেই যে তোমার 20টি দিনের ভিডিওটা, আমি সেটা তোমার প্রথম দেখেছিলাম আমি নিজেও। তারপরে কি ব্যবসায় লাভ এসেছে নাকি আগের মতোই রয়েছে? ওটার পরে মেসিভ ভিড় হচ্ছে আর কি। হতো আগেও, এরকম হতো না, এটা হিউজ ভিড় হচ্ছে। আরও হবে, যাক তোমাদের ভালোবাসা দিয়ে। বলছি তুমি কি এখানে প্রতিদিন বসছো? হ্যাঁ, রোজ বসি, মানে সোম থেকে রবি প্রতিদিনই রয়েছে। হ্যাঁ। তোমার বাড়ি কি এইখানে আশেপাশে নাকি অনেকটা দূর থেকে আসতে হচ্ছে? আমার আশেপাশেই বাড়ি। আর এই দোকানটা মোটামুটি কতদিনের পুরনো? 1 বছর 3 মাস। 1 বছর 3 মাস, যার মধ্যে থেকে এখন রিসেন্টলি কাকুর একটু আগের থেকে একটু ভালো যাচ্ছে, তাই তো? এখন ভালো যাচ্ছে, 15 কেজির উপরে রাইস যাচ্ছে। তার আগে কত কিছু? আর আপনারা গুগলে রিভিউও দিতে পারেন, গোল্ডেন বাসন্তী পোলাও। গোল্ডেন বাসন্তী পোলাও গুগলে খেয়ে অনেকেই রিভিউ দিচ্ছে। এখন পর্যন্ত কোনো নেগেটিভ কমেন্টস আমি পাইনি।
চেষ্টা করি বেস্ট কোয়ালিটির জিনিস দিয়ে করার, যাতে লোকে আসে খায়। 115 টাকা দিয়ে ইন্ডিয়ান গেট চাল, বাসন্তী আতপ, ফাইন গ্রেন লং গ্রেন বাসমতি আতপ, দেশি ঘি, কাজু কিশমিশ দিয়ে দ্বারা প্রস্তুত বাসন্তী পোলাও। তার সঙ্গে সগুনা চিকেন থাকে আর হাফিজের মাটন থাকে, সঙ্গে কাজু পোস্ত বাটা দিয়ে আলুর দম থাকে। আসবেন, সবাইকে বলছি একবার টেস্ট করে দেখে যাবেন। দোকানের পোলাও, তাই তো? প্রচুর অনুষ্ঠান, অর্ডার সমস্ত নিয়ে থাকো, তাই তো? কত করে? নমস্কার, আপনি কি এখানকার রেগুলার নাকি? রেগুলার না, বলতে গেলে আমি লোকালই থাকি, কিন্তু আমি মাঝে মাঝে টেস্ট করি, আর যখনই টেস্ট করি খুবই ভালো। আজ থেকে তো কতদিন আগে প্রথম খেয়েছিলেন এখান থেকে? প্রথম খেয়েছিলাম যখন উনি ফেমাস ছিলেন না, আজকে খাচ্ছি, আবার অনেকদিন বাদে এসেছি, সেরকম একই টেস্টই আছে, যেরকম আছে আরও ভালো কোয়ালিটি হচ্ছে। ভালো লাগছে নিজের পছন্দের দোকানটা যখন একদম, উনি আমাদের খুবই কাছের লোক এবং খুবই ভালো লোক। একবার দেখিয়ে দাও তোমাকে, তোমার চাইছে একবার দেখিয়ে দাও। হাই করে দাও। খুবই ভালো লোক এবং খুবই ভালো লোক। কোয়ালিটিটা কিরকম? কোয়ালিটি আগেও যা ছিল এখনো তাই আছে। আচ্ছা, থ্যাংক ইউ। একদম লোকাল ভালো লোক, কিন্তু একটু মানে কি বলবো, উনি একটু মানুষকে মানে খুব তাড়াতাড়ি বিশ্বাস করে ফেলে এবং ঠকে যায়, সত্যি তাই। অনেকে টাকা না দিয়ে চলে যায়, আজকেও একজনের শুনলাম টাকা না দিয়ে চলে যায়, এটা ঠিক না। টাটা, আমরা ভালো কাছে ওকেও দেখিও। একদম একদম, হাই। থ্যাংক ইউ। হ্যাঁ, এরকমই অনেক অনেক রিভিউ পাওয়া যায় এই কাকুর দোকানের সামনে আসলে। সবাই হয়তো মুখ ফুটে বলবে না যে হ্যাঁ ভালো খেতে, কিন্তু ভালো খেতে বলেই তারা এরকম পরিমাণে ভিড় করে অফিস ফেরত বা বন্ধুবান্ধবের সাথে এসে দাঁড়িয়ে থাকে যে কাকুর দোকান থেকে 1 প্লেট পোলাও মাংস কিনে বাড়িতে নিয়ে যাবেন। না, মাংস না নিলেও হয়, সেক্ষেত্রে শুধু পোলাও আর আলুর দমটা নিলেও হয়, সেটা নিরামিষ। তবে হ্যাঁ, অনেকে মাংসের ছোঁয়ার জন্য খেতে চান না, সেটা অবশ্যই ব্যক্তিগত তাদের পছন্দের উপরে। কিন্তু হ্যাঁ, জনপ্রিয়তা আছে অবশ্যই কাকুর দোকানের। ফাইনালি এতক্ষণ পর এইখানে মিউজিকটা বন্ধ হলো, তার জন্য একটু স্বস্তিরভাবে করতে পারছি ভিডিও। যাই হোক, তাও গাড়ির আওয়াজ রয়েছে, আশা করি মাইকে সেইটুকু কভার হয়ে যাবে। নিয়েছি এখানকার সেই মাটন আর হলো পোলাও কম্বোটা, যেখানে 1 পিস মাটন এখানে দেওয়া রয়েছে। ঠিক এই রকম সাইজের কিন্তু মাটন রয়েছে 1 পিস, তার সাথে এরকম ছোট ফয়েলে পোলাও দিয়ে এটার প্রাইস রয়েছে হলো 110 টাকা। আর এরকম যদি তোমরা চিকেন দিয়ে নাও তাহলে তার দাম হবে 70 টাকা, কিন্তু চিকেন ওখানে 2 পিস থাকে। আর তোমরা যদি এইরকমই 2 পিস মাটন নিয়ে নাও তাহলে তার দাম পড়বে হলো 180 টাকা। আর সত্যি কথা বলতে আমি একা বলছি না, পিছনে ভিড়টা দেখো। আমি হয়তো একা ভিডিও করছি, তাই আমি হয়তো ভালো খারাপ যা বলার বলবো। এই পিছনের মানুষগুলো তারা তো নিজেদের সময় এখানে খরচ করে লাইনে দাঁড়িয়ে, এত দোকান থাকতো এখানে লাইনে দাঁড়িয়ে রাস্তা ধারে দোকানটা থেকে নিচ্ছে, নিশ্চয়ই তাদের নিজস্ব ভালো লাগা রয়েছে এই দোকানটার প্রতি, তার জন্যই। তো চলো আজকে ট্রাই করা যাক এই সন্দীপ কাকুর দোকানে স্পেশাল মাটন দিয়ে পোলাও। আবার কি বলবো, মাইকটা চালু হয়ে গেছে, তাই আমাকে আবার ভয়েস ওভারে দিতে হলো। এই যে মাটনটা দেখতেই পাচ্ছ, বেশ ভালো টেন্ডার, জুসি, আর একটু চর্বি চর্বি ভাবও রয়েছে, তার জন্য খেতেও একটু স্বাদটা বেশি ভালো লাগছে। শুধু যদি সলিড পিস হতো তাহলে হয়তো এতটা ভালো লাগতো না, একটু চর্বি দেওয়া রয়েছে বলেই ভালো লাগছে। তার সাথে রয়েছে পোলাও, তোমরা চাইলে কিন্তু এক্সট্রা অবশ্যই গ্রেভি নিতে পারবে, আমিও নিয়েছিলাম, যেটা ভিডিওতে দেখায়নি। সব মিলিয়ে স্বাদটা বেশ ভালো। হ্যাঁ, এটা প্রাইস কারো কাছে কম, কারো কাছে বেশি মনেই হতে পারে, কিন্তু আমার জন্য এটা ঠিকঠাকই মনে হলো। আর তার সাথে এরকম বড় পরিমাণের একটা মাটন, যেটা একদম ঠিকঠাক রয়েছে 110 টাকার আন্দাজে। আর তোমরা যদি শুধু মনে করো যে 70 টাকার যে চিকেনটা নিতে পারো সেটাও নিতে পারো, সেক্ষেত্রে তোমরা অবশ্যই 2 পিস চিকেন পেয়ে যাচ্ছ। আর পোলাওয়ের যে রাইসটা একেবারে যে ঝুরঝুরে ওরকম নয়, একটু দলা দলা পাকানো ছিল, কিন্তু গলা ছিল না, এইটুকু বলতে পারি, গলা ছিল না, দলা পাকানো ছিল। ওভারঅল বেশ ভালো। না আর বেশি বকে বা ভিডিও বড় করে তোমাদের বোর করছে না, চলো অ্যাড্রেসটা বলি। এই যে মধ্যমগ্রাম কালী মন্দির যে দেখতে পাচ্ছ, এই কালী মন্দিরের সামনে যে এই রাস্তার মোড়টা রয়েছে ক্রসিং, তার ঠিক সামনেই রয়েছে সন্দীপ কাকুর পোলাওয়ের দোকান। উল্টো দিকে এখানেই রয়েছে দেখো কানাড়া ব্যাংক, কানাড়া ব্যাংকের একদম সামনের ফুটেই কিন্তু কাকুর দোকান এইখানে একদম।